আজকে এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করব, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খাওয়ার পরে সপ্তাহে 3 থেকে 4 দিন রিকোয়েস্ট আসবেই আবারও বানিয়ে দেওয়ার জন্য। বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলের নাস্তায় যদি এটা তৈরি করে দেন, সবাই খেয়ে আপনার এত বেশি প্রশংসা করবে আর বারবারই চাইবে এটা খাওয়ার জন্য। চলুন তাহলে আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি সম্পূর্ণটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি। আমি কাপ দিয়ে মেপে তারপরে এই বাটিতে নিয়েছি। আর 1 কাপ দিয়েছি টক দই। আমি যে বাটিতে নিয়েছি এটা কিন্তু মেজারমেন্ট কাপের 1 কাপ। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজির সাথে টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটা এত বেশি মজার, তাই আমি বেশি করে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু কম বেশিও নিতে পারেন। তারপরে খুব ভালোভাবে এই যে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখানে আমি 1 কাপ চিরা নিয়েছি আর চিরাটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। কাপের মেপে এখানে 1 কাপের মতো চিরা আছে। এখন এই যে সুজি এবং টক দইয়ের সাথে খুব ভালোভাবে এটাকেও মিশিয়ে নিব। ওই যে আমি বললাম যে নাস্তাটা এত বেশি মজার, তাই আমি বেশি করে তৈরি করছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই নাস্তার সাথে ব্যবহার করার জন্য কিছু সবজি নিয়েছি। একটা গাজরের অর্ধেকটা নিয়েছি। তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে করে চপার দিয়ে চপ করলে খুব তাড়াতাড়ি মিহি হয়ে যাবে। এরকম একটু ছোট করে কেটে নিলে বেশি ভালো হয়। এখানে আমি কি কি সবজি নিয়েছি সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ, 2টা টমেটো, আদা কুচি নিয়েছি 2 টুকরো, কাঁচামরিচ এবং 3 পিস নিয়েছি রসুন। এই সবগুলো সবজি একটা চপার দিয়ে একদম মিহি চপ করে নিব, তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবসময় একঘেয়েমি নাস্তা না তৈরি করে একবার এভাবে এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলের নাস্তা দিতে পারেন। সবাই খেয়ে এত প্রশংসা করবে আপনার, আর সপ্তাহে 2-3 দিন এই নাস্তাটাই আপনার কাছে চাইবে তৈরি করে দেওয়ার জন্য। আর দেখবেন বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে নাস্তা তৈরি করে দিলে বাচ্চাদের টিফিন মিনিটেই খালি হয়ে যাবে। আমি সবগুলো সবজি কেটে তারপরে চপারে চপ করে নিব। আর এখানে এই যে চিরা এবং সুজিটা আমি ব্লেন্ডারে একদম মিহি করে নিয়ে আসবো। এটাকে কিন্তু একদমই মিহি করে নিতে হবে। আর এর সাথে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে আর নাস্তাটা তখন বেশি ভালো হবে না। এই যে আমি একদমই মিহি করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। চিরাটা ধুয়ে রাখার কারণে খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে আর এটাও একদম মিহি হয়ে গেছে। আর এর ঘনত্বটা ঠিক এমন হবে, দেখতেই পাচ্ছেন। তারপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু আমি টক দই ব্যবহার করেছি আর টকটাকে ব্যালেন্স করার জন্যই এখানে চিনিটা ব্যবহার করতে হবে। তারপরে এই যে সবগুলো সবজি আমি একদম মিহি চপ করে নিয়েছি। এটার সাথে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবজিটাকে একটা চপারে একদম মিহি চপ করে নিতে হবে। আপনারা আমারটা দেখেই বুঝতে পাচ্ছেন, ঠিক এভাবে করে নিতে হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝালের পরিমাণটা একটু বেশি খেতে চান, সেখানে মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। আটা থাকলেও দিতে পারেন। ময়দাটা দেওয়ার কারণে যখন আপনি এটাকে ভাজবেন এটা ভেঙে যাবে না। খুব ভালোভাবে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমি এটাকে 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে করে সবজিটা এর সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এর ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এমন হবে। এর থেকে বেশি পাতলা করা যাবে না। আর এটাকে চাইলে 10 মিনিট রেস্টেও রাখতে পারেন অথবা সাথে সাথেও ভেজে নিতে পারেন। আমি এখন ভেজে নিব, রেস্টে আর রাখবো না। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু অল্প করে দিতে হবে। আমি যতটুকু দিয়েছি তার থেকেও কম দেওয়ার চেষ্টা করবেন। এই নাস্তাটা যখন আপনারা তৈরি করবেন, চুলার একদমই মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে তারপরে এটাকে ভেজে নেবেন।
যদি চুলার হাই হিটে এটাকে ভেজে নিতে চান তাহলে নিচে পুড়ে যাবে আর তখন নাস্তাটা সুন্দরভাবে ভাজা হবে না আর তখন খেতেও ভালো লাগবে না। আমি চুলার একদমই মিডিয়াম আঁচে রেখে এটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমি 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে এখন এটাকে উল্টিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুটো পাশেই ভাজতে পারেন, তবে আমি একটা পাশেই ভেজে নিচ্ছি কেননা আমার এই নাস্তাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাটা আপনারা চাইলে আরও বড় অথবা ছোট করেও বানিয়ে নিতে পারেন। এই যে আমার একটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমি আপনাদেরকে কিন্তু বলে দিয়েছি আমি কিন্তু একটা পাশেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটু মুচমুচা করে দুটো পাশেই ভেজে নিতে পারেন। আবারও একটা দিয়েছি, তারপরে এখন 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 4 মিনিট পরে আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিব। আর এই নাস্তাটা খেতে এত বেশি মজার হয়েছে, এর সাথে চাইলে কিন্তু আপনারা টমেটোর চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন, তবে আমি আজকে টমেটোর চাটনিটা তৈরি করিনি, টমেটো সসের সাথে পরিবেশন করে নিব। আর বাচ্চারা খুব পছন্দ করেছে টমেটো সসের সাথে যখন আমি পরিবেশন করে দিয়েছি। সবগুলো ভেজে তারপরে আমি এই যে পরিবেশন করে নিয়েছি। একটা আমি নিয়েছি, খেয়ে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। এটা কিন্তু এখনো অনেক বেশি গরম, ধোঁয়া উঠতেছে আর টমেটো সসের সাথে আমার খুবই ভালো লেগেছে। এভাবে অবশ্যই বাসায় আপনারা তৈরি করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই খেয়ে এত বেশি প্রশংসা করবে আপনার, আর বারবারই আপনার কাছে এই রেসিপিটা জানতে চাইবে কিভাবে তৈরি করেছেন। যারা নতুন রাঁধুনি আছেন বা নতুন বিয়ে হয়েছে, পরিবারের সবার মন জয় করতে চান, তারা অবশ্যই এই নাস্তাটা ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ নিরাশ হবেন না। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।